অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি জগদীশ্বর ভগবানের অসীম কৃপায় অসীম অনুকম্পায় আমরা সমস্ত জামুরিয়া অন্তর্গত কুমটিয়া গ্রামবাসী ভগবানের এই দিব্য চরিত্র দিব্য কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই কথা শ্রবণ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। বিগত 3 দিন ধরে আমরা এই কথা শ্রবণ করেছি। আজ আমরা সকলে চতুর্থ দিবসে প্রবেশ করছি। তাই সকল গৌরনুরাগী কৃষ্ণনুরাগী সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র দণ্ডবত প্রণাম। সকল মাতৃবর্গ পিতৃবর্গের চরণে আমার শত সহস্র দণ্ডবত প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে ঘরে বসে লাইভ শ্রবণ করছেন তাদেরকেও এই দাসের শত সহস্র দণ্ডবত প্রণাম এবং অন্যান্য যে প্ল্যাটফর্মে যারা শ্রবণ করছেন তাদেরকেও অনেক অনেক প্রণাম। তাই আমরা সকলে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার আজ চতুর্থ দিবস। চতুর্থ দিবস হিসেবে আজ শ্রীহরি গোবিন্দের জন্ম বৃত্তান্ত এই কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সর্বপ্রথম শ্রীহরি নারায়ণ ব্রহ্মদেবকে শুনিয়েছিলেন। ব্রহ্মদেব এই ভাগবতকে তার 4 মানস পুত্র সনক, সনন্দন, সনাতন আর সনত কুমারকে শোনান। তৎপশ্চাৎ এই ভাগবত কথা সনকাদি মুনিগণ নারদ মুনিকে শ্রবণ করিয়েছেন। আর নারদ মুনি এই কথা বেদব্যাসজি মহারাজকে শ্রবণ করিয়েছেন। আর বেদব্যাসজি মহারাজ এই কথা 18,000 শ্লোক 335টি অধ্যায় আর 12টি স্কন্ধে এই কথাকে প্রসারিত করে আমাদের মধ্যে প্রকাশিত করল। বলে বেদব্যাসজি মহারাজ কি জয়। আর বেদব্যাসজি মহারাজ শ্রী সুখদেবজি মুনিকে দিলেন। আর সুখদেবজি মহারাজ এই ভাগবত রাজা পরীক্ষিতকে শ্রবণ করলেন। রাজা পরীক্ষিত ভক্তের বলে মৃত সর্প দেওয়াতে তার তো সেই পরীক্ষিতকে উদ্ধার করার জন্য শ্রী সুখদেবজি মহারাজ নৈমিষারণ্যে এসে এই কথা শ্রবণ করিয়েছেন এবং বেদব্যাসজি মহারাজের শিষ্য শ্রী সুতজি মহারাজ এই কথাকে সনকাদি মুনিগণকে শ্রবণ করাচ্ছেন। আমরা যে আজ এই কথা শ্রবণ করতে এখানে এসেছি না, মায়েরা সবাই শান্ত হয়ে বসবেন। এখানে কোনো মিছিল বের হয়নি, সবাই নিজের নিজের স্থানে বসিয়ে ভালো করে। এইভাবে হাল্লা চিল্লা হলে কিন্তু পাঠ হবে না। ভগবান আজ আমরা তার জন্ম বর্ণন শুনি। সনকাদি মুনিগণ সুত মহারাজের কাছে প্রশ্ন করলেন, হে সুত মহারাজ, ভগবান এই ধরাধামে শ্রীকৃষ্ণ রূপে কিভাবে এলেন? তার শ্রীকৃষ্ণ রূপে আসার কারণটা কি? যদি সে এসেই ছিলেন তো কেন এসেছিলেন? ভাগবতের মধ্যে 6টি প্রশ্ন রয়েছে। কয়টি প্রশ্ন? 6টি প্রশ্ন। কিম শ্রেয়া শাস্ত্রসারঃ বা সহ অবতার প্রয়োজনম কিম কর্মকে অবতারস্য ধর্মকং শরণং গতঃ। কিম শ্রেয়া শাস্ত্রসারঃ বা সহ অবতার প্রয়োজনম কিম কর্মকে
अवतारश्च धर्मकं शरणं गतः। हे प्रभु, আমাদের এই প্রশ্নগুলির উত্তর দেন। কিং শ্রেয়া, আমাদের জীবনের শ্রেয় কি, আমাদের জীবনের মঙ্গল কিভাবে হবে, আমাদের জীবনের মঙ্গল কিভাবে হবে। কিং শ্রেয়া শাস্ত্র সারবা, শাস্ত্রের স্থান কি, সহ অবতার প্রয়োজন, ভগবান কিসের জন্য এসেছেন এবং যদি এসেইছেন তার কতগুলো অবতার হয়েছে। किं श्रेया शास्त्र सारवा सह अवतार प्रयोजनम किं कर्म के अवतार, किसेर जন্য अवतार নিয়েছেন। যদি ভগবান ধর্মের রক্ষার জন্য অবতার নিয়েছেন তো কৃপা করে ভগবান যখন এই ধরাধাম ত্যাগ করলেন তো এই ধর্ম কার শরণাপন্ন হয়েছিল। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন কি ছিল? কারো খেয়াল আছে? কিং শ্রেয়া, জীবের স্বার্থ কি, জীব কিসের জন্য এসেছে, জীবের কার্য কি। কিং শ্রেয়া শাস্ত্র সারবা, জীব কিসের জন্য এই পৃথিবীতে এসেছে। জীবের এখানে আসার একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের ভজন, হরি কথা শ্রবণ। এটা কি আমরা করছি? আজ স্বয়ং ভগবান এখানে এসে বসে আছেন আর আজও এখানে সবাই নিজের নিজের গল্পতে ব্যস্ত। আমি তো মহারাজ কালকে চলে যাব, আবার আপনারা সবাই এক জায়গায় বসে গল্প করবেন। আজকের দিনটা, কারণ 3 দিন গল্প করেছেন, আজকের দিনটা কমপক্ষে চুপ করে শ্রবণ করবেন। কারণ 3 দিন যা শ্রবণ করেছেন, আজকে যে এই কথাটা শ্রবণ করবে 3 দিন শোনার কৃপা তার লাভ হবে। তার জন্য সকলের কাছে জোড়হাত করে নিবেদন, কেউ হালকা হালকা করবেন। তাই ভগবান কেন এলেন, জীবের কার্য কি, কিং শ্রেয়া, জীবের কার্য কি হয়েছে। মহারাজ জীবের একমাত্র কার্য হচ্ছে ভগবানকে প্রাপ্ত করা। কিন্তু প্রভু কৃপা করে বলুন, সেই প্রাপ্ত করার সরল মার্গটা কি? সেই সরল মার্গ হচ্ছে একমাত্র ভগবানের নাম, ভগবানের কথা। এই কথা যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনাদের কর্ণে তো যাচ্ছে, এই মাইকের দ্বারা যতদূর পর্যন্ত যাচ্ছে, কীট পতঙ্গ কৃমিকীট যত জীবের কর্ণে এই কথা প্রবেশ করছে, একটা কথা, একটা শব্দে তাদের উদ্ধার হয়ে যাচ্ছে। এত কল্যাণকারী এই কথা। একবার মহারাজ এক ডাকাত ছিল, সেই ডাকাত যখন নিজের প্রাণকে এবার সহ্যশালী হয়েছে, সেই ডাকাত তার পুত্রকে ডাকলেন, শোন বাবা। এবার যখনই তাকে ডেকেছে, সেই পুত্রকে ডাকাতে সঙ্গে সঙ্গে এসেছে, বলো বাবা কি কথা। শোন, আমরা তো ডাকাত নাকি, আমাদের কিছু কার্য রয়েছে, আমাদেরকে কোনো কিছু নিয়ম ফলো করে চলতে হয়। যেমন আমরা হলাম বৈষ্ণব, বৈষ্ণবদেরকে কিছু নিয়ম ফলো করে চলতে হয়, মানুষদেরকে কিছু নিয়ম ফলো করে চলতে হয়, অফিসের নিয়ম রয়েছে, স্কুলের নিয়ম রয়েছে, সবকিছুর একটা নিয়ম রয়েছে। কিন্তু এই ডাকাতিরও যে নিয়ম হয় সেটা আমি প্রথমবার জানলাম। এবার সেই ডাকাত তার সন্তানকে ডেকে বলছে, শোন বাবা, আমাদের কিছু নিয়ম রয়েছে। বাবা কি নিয়ম? বলে সর্বপ্রথম আমাদের হচ্ছে কখনো সত্য কথা বলবি না, যদি সত্য কথা বলে তোর বিনষ্ট হয়ে যাবে, তোর ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি কোনোদিন সত্য কথা বলবো না। ঠিক আছে। আমার দ্বিতীয় কথা হচ্ছে এটা যে কখনো হরি কথা, কখনো ভাগবতীয় কথা, কখনো শাস্ত্র সম্বন্ধিত কথা শ্রবণ করবি। আর যদি এইসব কথা শ্রবণ করি তো তোর বিনাশ হবে। ঠিক আছে বাবা, আমি কখনো হরি কথা, ভাগবতীয় কথা এসব শ্রবণ করব না। আর আমার তৃতীয় শর্ত শোন, তৃতীয় শর্ত হচ্ছে আমাদের আরাধ্যা দেবী মহাকালী, তার সামনে কিন্তু কখনো মিথ্যা কথা বলিস না। যদি তার সামনে মিথ্যা কথা বলবি তো তোর বিনাশ হয়ে যাবে। মহারাজ এই 3টে কথা বলে ডাকাতের গোবিন্দায় নমঃ।
এবার মহারাজ ছেলে তো আরো বড় হয়ে আরো চুরি ডাকাতি মহারাজ যা ইচ্ছা তাই, কারো ছেলেকে ধরে কুয়োর মধ্যে ফেলে দেয়, মহারাজ রাস্তার মধ্যে বণিক যাচ্ছে ধন সম্পদ সব লুট করে তাকে মেরে ফেলে দেয়, বাবারও বাবা হয়ে যায়। এবার সেই ডাকাত চুরি বিদ্যা মহাবিদ্যা যদি করি না ধরা, এটাই তো, তো সেই চোর একদিন কিন্তু ধরা পড়ে গেছে, আর পাবলিকের মার কেওড়াতলা পার, এমন মার খেয়েছে মহারাজ চোখ মুখ একদম লাল হয়ে গেছে। সবাই বলছে তুই চুরি করেছিস, তোকে বলে রাজার কাছে নিয়ে যাবো। মহারাজ তাকে সবাই ধরাধরি করে রাজার কাছে নিয়ে যাবে। এবার রাজা মনে মনে চিন্তা করছে, কোন নির্দোষকে তো দোষী দিতে পারি না, সে তো নির্দোষ, নাকি সে চুরি করেছে তা তো আমি ছিলাম না, আমি জানি না। তাকে জিজ্ঞাসা করছে, কিরে তুই চুরি করেছিস? বলে না বাবা আমি চুরি করিনি। সত্যি সত্যি বল, যদি চুরি করেছিস তুই যদি সত্যি বলে দিস তোকে ছেড়ে দেব। বলে না আমি চুরি করিনি। আর বলছে যদি কোন রকম জানতে পারি যে তুই চুরি করেছিস তবে তোকে আমি শুলে চড়াবো। শুল মানে বুঝছেন তো মহারাজ, আগেকার দিনে মাথার মধ্যে একটা বড় সূত্র অস্ত্র ভাল্লা যাকে বলে সেটা থাকতো, তার উপরে জীবন্ত মানুষকে বসিয়ে দেওয়া হতো। যেমন যেমন দিন যেত সে তড়তে তড়তে তার মৃত্যু হয়ে যেত, সেটাকে বলা হতো শুল। তোকে শুলে চড়িয়ে দেবে। এবার এই কথা শ্রবণ করে সে তোমার পিতার কথা মনে পড়ছে। পিতা বলেছে সত্য কথা বলিস না, সত্য কথা যদি বলিস তো তোর বিনিষ্ট হয়ে যাবে। বলে ঠিক আছে আমি চুরি করিনি। বারবার একটাই কথা, পিতা আমি চুরি করি না। এবারে যখন বারবার বলছে, রাজা মশাই মনে মনে চিন্তা করছেন যে এইভাবে বাড়ি আনা যাবে। আমি শুনেছি যে ডাকাতরা মা কালীর সামনে কিন্তু সত্য কথা বলে। কি করা যায়? মহারাজ ডাকাতকে জঙ্গলের মধ্যে এক রাজার ঘর ছিল, সেই ঘরের মধ্যে এক রাজারই সেফাইকে মা কালী সাজিয়ে সেই ঘরের মধ্যে রাখা হয়েছে। এবার ডাকাত সেই জঙ্গলের মধ্যে হাত পা বেঁধে সেফাইদের মধ্যে নিয়ে যাওয়া যাচ্ছে। আর সেই জঙ্গলের পথে পাশের এক গ্রামে ভাগবত কথা পাঠক মশাই বর্ণন করছেন যে যখন আপনি ভগবানকে সাক্ষাৎ রূপে দর্শন করবেন, দেখুন এটা আমাদের সকলের জানার দরকার যে যখন ভগবানকে দেখতে পাবো তাকে কিভাবে পাবো। ভগবান কখনো মাটির মধ্যে দাঁড়ান না, ভগবান সবসময় মাটি থেকে কিছুটা উপরে থাকে। দ্বিতীয়, ভগবানের কখনো চোখের পাতা নড়ে না, চোখের পাতা নড়ে না। আর তৃতীয় হলো ভগবান কখনো ছায়া হয় না। এই কথাটা কেন জেনে রাখা দরকার? এখন তোমার আজ কলিকাল, আর কলিকালে কে ভগবান আর কে সেজে চলে এসেছে বোঝা যাবে না, তার জন্য এই তিনটি জেনে রাখা দরকার। এবারে ডাকাত বারবার দেখছে যেখানে কথা চলছে, সে বারবার কানের মধ্যে হাত দেয়, না না শুনবো না, না না শুনবো না। মহারাজ যখন বারবার বলছে শুনবো না, কোন রকম এই তিনটা শব্দ তার কানের মধ্যে চলে গেছে যে ভগবান কখনো মাটিতে দাঁড়ান না, ভগবানের চোখের পাতা নড়ে না, আর ভগবানের কখনো ছায়া হয় না। এই তিনটে দেখেই সে মহারাজ তার কনে যখনই প্রবেশ করেছে, এবার সিপাহীগণ তাকে নিয়ে সেই ঘরের মধ্যে ভরেছে। সেখানে স্বয়ং মা কালী ধারণ করে নিয়েছে। মাকে দেখে সঙ্গে সঙ্গে ডাকাত চরণে পড়ে গেছে। মা যখনই চরণে পড়েছে প্রথমেই চরণে তার নজরে গেছে, আর তার সেই চেতনা হয়েছে যে আসবার সময় আমি কিন্তু শুনেছিলাম যে ভগবান কখনো মাটির মধ্যে দাঁড়ান না। আর মহারাজ দেখছে মা কালীর মাথা, মা কালীর পা, সবকিছুই যখন আপাদ মস্তক দেখলো, দেখছে মা কালীর মহারাজ চোখের পাতা নড়ছে, মা কালীর পাও মাটিতে রয়েছে, মা কালীর ছাও রয়েছে, ভগবান নয় নকল ভগবান। মহারাজ সঙ্গে সঙ্গে বলে দিল আমি চুরি ডাকাতি করি নাই। রাজা মশাইও তাকে ছেড়ে দিল। তো নামের প্রভাব একটা ডাকাতকে যদি উদ্ধার করতে পারে তো আমাদের মতো
যে ভগবানের কথা শুনলে বিনাশ হয়ে যায়, আজ তো আমি বিনাশের মুখ থেকে বেঁচে এসেছি। বলে ভগবত ভগবান কি জয়। राधे राधे बोलना पड़ेगा, आज तो कंजूस है बहुत। सभी एक साथ जय जय श्री राधे। प्रेमानंदे में ते हरि बोलो, हरि नामेर बन्ना जे জায়গা হারিয়ে ফেলেছে নাকি? जग में